গানের সুর দিয়ে মানুষের মন জয় করা এক বিষয়, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্য একটি চরিত্রে মিশে যাওয়া সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। কিন্তু আমাদের দেশের এমন কিছু তারকা আছেন যারা একই সাথে দুই ভুবনই মাতিয়েছেন, কখনো হাতে গিটার, কখনো আবার সিনেমার ডায়লগ। দুই জায়গাতেই তারা সমান পারদর্শী। আসুন দেখে নেওয়া যাক এমন কিছু গায়ককে যারা গানের পাশাপাশি অভিনয়ের আঙিনায় নিজেদের জাত ছিড়িয়েছেন। তাহসান খান। গায়ক থেকে অভিনেতা হওয়ার মিছিলে সবচেয়ে সফল নাম সম্ভবত তাহসান রহমান খান। ব্ল্যাক ব্যান্ডের সেই লম্বা চুলের রকস্টার থেকে আজকের রোমান্টিক কিং। 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর অফবিট নাটক দিয়ে তার অভিনয় সফর শুরু। এরপর মনসুবা জংশন বা কথা বন্ধু মিথিলার মতো নাটকগুলো তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। 100-র বেশি নাটক ও টেলিফিল্মে অভিনয় করা তাহসান আজ রোমান্টিক নাটকের এক অপরিহার্য নাম। তার শান্ত স্বভাব আর ন্যাচারাল অভিনয় তাকে ছোট পর্দা থেকে নিয়ে গেছে বড় পর্দায়। এমনকি যদি একদিন সিনেমায় তার অভিনয় জয় করেছে হাজারো হৃদয়। জেফার রহমান। তাকে দেশের প্রথম ইউটিউব পপ স্টার হিসেবে অভিহিত করা হয়। ইউটিউব রকস্টার থেকে আজকের ট্রেন্ড সেটার জেফার রহমান। তার ইউনিক ফ্যাশন আর ভয়েসের পর সম্প্রতি তিনি সবাইকে চমকে দিয়েছেন অভিনয়ে এসে। লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি বা মাইসেলফ অ্যালেন স্বপন 2-তে জেফারের অভিনয় প্রমাণ করেছে তিনি লম্বা রেসের ঘোড়া। প্রীতম হাসান। এবার আসা যাক বর্তমান সময়ের সেন্সেশন প্রীতম হাসানের কথায়। প্রীতম শুধু একজন গায়ক বা মিউজিক ডিরেক্টর নন, তিনি একজন জাত অভিনেতা। তার গান যেমন ট্রেন্ডি, তার অভিনয় তেমনই ডিফারেন্ট। নুহা সুময়নের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 700 টাকা দিয়ে তার যে অভিনয় যাত্রা শুরু হয়েছিল তা আজ 2022-এর মেরিল প্রথম আলো সেরা অভিনেতার পুরস্কার পর্যন্ত গড়িয়েছে। তার কমেডি টাইমিং এবং এক্সপ্রেশন এতটাই ইউনিক যে মনোগামী বা কুহকের মতো কাজে তিনি প্রথাগত অভিনেতাদেরও টেক্কা দিয়েছেন। পার্থ বড়ুয়া। ব্যান্ড মিউজিকের কিংবদন্তি পার্থ বড়ুয়া। সোলস ব্যান্ডের এই মানুষটি যখন অভিনয়ে আসলেন তখন তিনি উপহার দিলেন মেড ইন বাংলাদেশ কিংবা আয়নাবাজির মতো মাস্টারপিস। অভিনয় জীবনে এসে তিনি দেখিয়েছেন তিনি কতটা ভার্সেটাইল। তিনি চরিত্রে মিশে যেতে জানেন। জন কবির। ব্যান্ড ব্ল্যাকের তুখোর রকস্টার জন কবির। রক মিউজিকের সেই রাফ এন্ড টাফ মানুষটি যখন নাটকে আসলেন দর্শক তখন তার মধ্যে খুঁজে পেলেন এক অদ্ভুত চার্ম। বিশেষ করে আরবান বা শহুরে চরিত্রে জন কবিরের অভিনয় দর্শকদের কাছে এক আলাদা ভালো লাগার জায়গা তৈরি করেছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান সিরিজে তার কাজ বেশ প্রশংসিত হয়েছে। যদিও তিনি এখন অভিনয়ে অনিয়মিত, কিন্তু তার করা কাজগুলো আজও চর্চিত হয়। তপু বড়ুয়া। এক পায়ে নূপুর খ্যাত ব্যান্ড যাত্রীর ভোকালিস্ট তপু। মোস্তফা সরোয়ার ফারুকীর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমায় তপুর অভিনয় ছিল দেখার মতো। খুব সাদামাটা কিন্তু প্রভাবশালী অভিনয়ের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন গায়করাও বড় পর্দায় লিড রোলে কতটা সফল হতে পারেন। তার সেই একটি সিনেমা আজও বাংলা চলচ্চিত্রের মোড় পরিবর্তনকারী হিসেবে স্বীকৃত। হৃদয় খান। সঙ্গীতে যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন হৃদয় খান নাম লেখালেন অভিনয়। রূপকথা, ট্রাপড, খরণ এবং বিভিন্ন বিশেষ দিবসের নাটকে তাকে দেখা গেছে। রোমান্টিক হিরো ইমেজে হৃদয় খান তরুণ প্রজন্মের কাছে বেশ সমাদৃত। তিনি কুয়াশা নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন এবং বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে বা মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। মিনার রহমান। গায়ক, গীতিকার ও কার্টুনিস্ট মিনার রহমানও অভিনয়ের ছোঁয়া দিয়েছেন। আগন্তুক বা কিছু শর্ট ফিল্মে তার অভিনয় প্রতিভার ছাপ পাওয়া গেছে। যদিও তাকে বড় পর্দায় খুব বেশি দেখা যায় না, কিন্তু ছোট পর্দায় বা মিউজিক ভিডিওর গল্পে তার উপস্থিতি সবসময় ছিল সাবলীল। মিনারের শান্ত চাহনি ক্যামেরার সামনে দারুণ কাজ করে। আসলে প্রতিভা কোনো সীমানা মানে না। এই গায়করা প্রমাণ করেছেন শিল্প মানেই অনুভূতির প্রকাশ, তা সুর দিয়ে হোক কিংবা সংলাপ দিয়ে।